রেললাইনের কারণে একাধিক সময়কেন্দ্রিক এলাকা তৈরি হয়েছে। রেললাইনের আবিষ্কার স্থল এলাকার যাতায়াতকে সহজ করে দেয় এবং সময় নিয়ে মানুষের ধারণার পরিবর্তন করে। 1883 সালে রেলপথ কোম্পানিগুলো, যেগুলোর অবস্থান ছিল যুক্তরাষ্ট্র এবং কানাডায়, সেখানে সময়ের পরিবর্তন আনে এবং বিশ্বে সময়কেন্দ্রিক অঞ্চলের ধারণার যাত্রা শুরুতে ভূমিকা রাখে। ওই সময়ের আগের লক্ষ বছর ধরে মানুষ সূর্যের অবস্থান দেখেই সময় ঠিক করেছে, যেখানে সূর্য মাথার উপরে থাকলে দুপুর ধরা হতো। যান্ত্রিক ঘড়িগুলো ধীরে ধীরে সূর্য দেখে সময় ঠিক করার জায়গা নিতে থাকে মধ্যযুগে। মধ্যযুগের ওই সময়টিতে সানডায়াল বা ধাতব একটি পাত্রে সময় নির্দেশক সংখ্যা লিখে সূর্যের থেকে আসা ছায়ার উপর নির্ভর করে সময় ঠিক হতো। শহরগুলো এক একটি থেকে অন্যটি আলাদা স্থানে হওয়ায় সূর্যের অবস্থানের কারণে এক এক শহরে এক এক সময় থাকত। 1800 সাল পর্যন্ত এভাবে সময়কে নির্ধারণ করা হয়। ওই সময়টিতে উত্তর আমেরিকাতে 144টি সময় নির্ধারণী কেন্দ্র ছিল। তখন মানুষ খুব বেশি নিজেদের অবস্থান থেকে সরত না। তবে রেলপথ আবিষ্কারের পর মানুষের যাতায়াত বাড়তে থাকায় সময় ঠিক করতে জটিলতা তৈরি হয়। পৃথিবীর অন্যতম বৃহত্তম দুই দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডায় রেললাইনের জনপ্রিয়তা বাড়তে থাকলে যাত্রীদের জন্য একটি সমন্বিত সময়ের প্রয়োজন হয়। এছাড়া সময় নির্ধারণের আরেকটি কারণ ছিল একই রেলপথে যেন দুটি রেলের মুখোমুখি সংঘর্ষ না হয় এবং রেল ধরতে যেন কেউ ব্যর্থ না হন। রেলপথের উন্নতির সঙ্গে সঙ্গে শহর এবং নগরগুলো একে অন্যের সঙ্গে আরও সম্পৃক্ত হতে শুরু করে এবং পরিস্থিতি এমন হয় যে একাধিক সময় অঞ্চলে একটি ট্রেনের ছেড়ে যাওয়া এবং আসার সময় একাধিক হওয়ায় সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে পড়ে স্থানীয় সময় এলাকার পার্থক্যের কারণে। 1847 সালে ব্রিটেনের সব রেল কোম্পানিগুলো তাদের চলাচলের স্থানগুলোর জন্য একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়কে নির্ধারণ করে। বর্তমানে ব্রিটেনের যে সর্বজনীন সময় গ্রিনওয়াচ মিন টাইম জিএমটির প্রচলন আছে, তার যাত্রা শুরু হয় 1880 সালে। এর মাধ্যমে সময়কে একটি মানদণ্ডে আনা হয়। সময়কে মানদণ্ডে আনার প্রথম স্বীকৃতি পায় যুক্তরাজ্য। লন্ডনের সময় পর্যবেক্ষণের একটি কেন্দ্র থেকেই জিএমটি নির্ধারিত হয়ে আসছে। একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সময় চালু হওয়ার পর রেলপথে দুর্ঘটনা কমেছে, যাত্রীদের যোগাযোগে সুবিধা হয়েছে এবং দক্ষতাও বেড়েছে। 1879 সালে কানাডার একজন রেল প্রকৌশলী স্যার স্ট্যানফোর্ড ফ্লেমিং একটি রেল ধরতে ব্যর্থ হওয়ার পর একটি যুগান্তকারী ধারণা নিয়ে হাজির হন। তার এই আবিষ্কার ছিল টাইম জোন বা সময় অঞ্চল। যুক্তরাজ্য যেখানে একটি দেশের জন্য সময় চিন্তা করেছে, সেখানে কানাডা এবং যুক্তরাষ্ট্র সময় তৈরি করেছে সমগ্র একটি মহাদেশের জন্য উপযুক্ত করে। 1883 সালের 18 নভেম্বর ফ্লেমিংয়ের টাইম জোন বা সময় অঞ্চল ধারণা গ্রহণ করে আমেরিকা ও কানাডার রেলপথ। উত্তর আমেরিকা মহাদেশের বিশালাকার আয়তনের জন্য 4টি প্রধান সময় অঞ্চল নির্ধারিত হয় এখন পর্যন্ত, যা অপরিবর্তিত রয়েছে। এই সময় অঞ্চলগুলো হলো ইস্টার্ন টাইম, সেন্ট্রাল টাইম, মাউন্টেন টাইম এবং প্যাসিফিক টাইম। এর এক বছর পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনের মাধ্যমে দক্ষিণ পূর্ব লন্ডনের গ্রিনওয়াচ নামক স্থানের সময়কে সমগ্র বিশ্বের জন্য আদর্শ সময় হিসেবে গ্রহণ করা হয়। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।